নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। তোমাদের সকলের উপর ঠাকুর এবং মায়ের অসীম কৃপা দৃষ্টি বর্ষিত হোক। শুরু করছি আজকের ভিডিও। নির্বাসনা না হলে কখনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না, আবার ত্যাগের মধ্য দিয়েই আসে নির্বাসন। সুতরাং সাধক সাধিকার সাফল্যের চাবিকাঠি হলো তাদের ত্যাগ। জগৎজননী শ্রী শ্রীমার নিজের জন্য কোনোদিনই সাধনার প্রয়োজন ছিল না, কিন্তু মানবলীলায় শ্রী শ্রী মাও সাধন করেছে আদর্শ স্থাপনের জন্য। শ্রী শ্রীমা বলেছেন, আদর্শ স্থাপনের জন্য যতটুকু করা দরকার ততটুকুই করতে হবে, এর থেকে বেশি তিনি করেছিলেন। তার এই কথা ত্যাগের আদর্শ স্থাপনের বেলাও খাটে। নির্বাসনা শ্রী শ্রী মা ছিলেন মূর্তিমতী ত্যাগ। শৈশবে তার ত্যাগের জীবন শুরু। শৈশব থেকে তিনি মাকে ক্ষেত থেকে তুলো তুলতে সাহায্য করতেন। শ্রীশ্রীমা তার মায়ের সঙ্গে তুলো দিয়ে পৈতা কেটে পৈতা বানাতো, পৈতা বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধিতে সাহায্য করত। তার ছোট বয়স থেকেই তার যে ছোট ভাই বোন ছিল তার উপর ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব। তিনি খুব অল্প বয়সে রন্ধনাদি শ্রমসাধ্য কাজ করতেন। ভীষণ অল্প বয়সে তার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকলেও হাত দুখানি তখন সবল হয়নি। তাই রন্ধন শেষে যে ভারী বাসনগুলো ছিল তা নামানোর জন্য তার বাবাকে ডাকত। আবার গৃহকার্যের জন্য পুকুর থেকে কলসি করে জল আনত। সুতরাং তিনি অতি শৈশব থেকেই তার ত্যাগের আরম্ভ হয় তার জীবনে। বলতে গেলে তার শৈশব তিনি ত্যাগ করেছিলেন। পরবর্তী জীবনে তিনি জয়রামবাটিতে থেকেছেন। শ্রীমা তাকে সাংসারিক সমস্ত কাজে সাহায্য করতেন, ভাইদের মানুষ করতেন, এমনকি ভাইদের বিয়ের পর ভাতৃবধূদেরও রান্না শিখিয়েছেন। শ্রীমা শৈশব থেকেই অত্যন্ত সাদাসিধে ছিলেন, কোনো কিছুতে তার আকর্ষণ ছিল না। মাত্র 13 থেকে 14 বছর বয়সে কয়েক মাস কামারপুকুরে বাস করার সময় বাদ দিলে 18 বছর বয়স পর্যন্ত তিনি জয়রামবাটিতেই কাটিয়েছিলেন। সেখানে তার দারিদ্র্যের সংসার, কোনো স্বাচ্ছন্দ্যই সেখানকার জীবন ছিল না। শ্রীমা 18 বছর বয়সে দক্ষিণেশ্বরে প্রথম আসেন। শম্ভুবাবু দক্ষিণেশ্বরে শ্রীমায়ের জন্য একটি ঘর বানিয়েছিলেন। খুব অল্প বয়সেই এবং কিছুদিনের মধ্যে সেই ঘর তিনি বাদ দিলেন। শ্রীমা দক্ষিণেশ্বরে অধিকাংশ সময় বাস করতেন। দক্ষিণেশ্বরের মন্দিরে যে নহবতখানার নিচে ছোট্ট ঘরটি, শ্রীমা বলেছিলেন ঠাকুরের সেবার জন্য নহবতখানায় তিনি থাকতেন। তখন কি কষ্টই না তিনি ওই ছোট ঘরতে থাকতে হতো। তারই ভিতর কত জিনিসপত্র, কখনো কখনো একাও তিনি ছিলেন। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরাও থাকতো। ওইটুকু ঘর, ওর মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল ঠাকুরের। কালীর ভোগ তার সহ্য হতো না, তাই সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ ভালো। তখন তো ভক্তদের জন্য 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল পাচার করত। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে খুব মাথা ঠুকে যেত তার। একদিন তো মাথা কেটেই গেল। শেষে তার অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে আসলেই তার মাথা নিচু হয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিক হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই না সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস। রাত 4টে মা স্নান করত। দিনের বেলা বিকেলে সিঁড়িতে যেটুকু রোদ্দুর পড়তো, মা সেখানেই চুল শুকাতেন। তখন মায়ের মাথায় অনেক চুল ছিল। নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রতে ভরা। সেই ঘরটা খুব ছোট ছিল বলে ওপরে সব সিকি করে ঝুলিয়ে রাখতে হতো। তখন মা রাত্রে শুয়েছে, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের যে পেটের অসুখ, তাকে সেই শিঙি মাছের ঝোল করে দিতে হতো।
শৌচের এবং স্নানের জন্য ভীষণ কষ্ট হতো সেখানে। দিনের বেলায় যাওয়ার দরকার হলে রাত্রে যেত, গঙ্গার ধারে অন্ধকারে, আর ভগবানকে ডাকত, বলল একবার যদি শৌচে যেতে পারতুম। মেছুনীরা ছিল তার বন্ধু, তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে যাইত। তিনি তাদের সাথে খুব গল্প করত, আবার সময় হলে চুবড়িগুলো নিয়ে যেত। রাতে জেলেরা মাছ ধরত আর গান করত, মা সেই গান শুনত। একদিন রাতের অন্ধকারে মা সিঁড়ি বেয়ে গঙ্গায় নামছে, তখন কুমিরের গায়ে পা দিয়েছিল। কুমিরটা সিঁড়ির উপর শুয়েছিল। শ্রীশ্রীমায়ের পায়ের শব্দ পেয়ে সেই কুমিরটা জলে লাফিয়ে পড়ল। এত কষ্টের মধ্যেও শ্রীমা আনন্দে থাকতেন, শ্রী রামকৃষ্ণের সেবায় দিন কাটিয়ে দিতেন। তিনি বলতেন তার সেবার জন্য যতই কষ্ট হোক, কোথা দিয়ে সেই আনন্দে তার দিন কেটে যেত। শ্রীমা নহবতে সেই ঘরের চটের মাদুর পেতে পাটের ফেসোয় বালিশ মাথা দিয়ে ঘুমোতেন। পরবর্তীকালে শ্রীমা বলছেন, তখনও তাতে শুয়ে যেন ঘুম আসত। এই সবে শুয়ে তিনি ঘুম থেকে তফাতে বোধ হতো না যে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন। শ্রীশ্রীমা বলতেন তিনি তাতেই খুশি, না পাওয়ার দুঃখ নেই, কোনো উচ্ছ্বাসও নেই। নহবতে শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেশি দূর নয়। শ্রীরামকৃষ্ণের ঘরে আনন্দ উৎসব লেগেই থাকত, নাচ গান কীর্তন ভক্ত সমাগম ভর্তি ছিল। সেই ঘর থেকে আনন্দধারা চারিদিকে ছড়িয়ে পড়ত। কিন্তু এত কাছে থেকেও তৎকালীন সামাজিক অনুশাসনের জন্য তিনি আনন্দ উৎসবে শ্রীমা যোগদান করতে পারতেন না। তাই শুধু সেটা নয়, শ্রীমা সর্বদাই রামকৃষ্ণের দর্শনও পেত না। তিনি বলতেন কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেত না। মনকে বোঝাতো যে মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনত মা, পায়ে বাদ ধরে গিয়েছিল মায়ের। এই আনন্দ উৎসবে যোগদানে এমনই আরতি এবং ব্যাকুলতা ছিল শ্রীমায়ের যে তিনি একদিন বলেছিলেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম, বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতে পেতুম। শ্রীমা এমনই ত্যাগশীলা ছিলেন যে পত্নীরূপে শ্রী রামকৃষ্ণের সেবায় শুধু তার অধিকার ছিল। তাও তিনি ত্যাগ করে অন্যকে সুযোগ দিতেন। কিন্তু কোনো কোনো সময় যাদের সেই সুযোগ দিতেন তারা অবুঝের মতো সেই সেবার সুযোগটি আঁকড়ে ধরে শ্রী শ্রী মায়ের মনের কষ্টের কারণ হতেন। এখানে তেমন একটি ঘটনা উল্লেখ করা যায়। একদিন শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রা দেবী জীবিত ছিলেন। তখনকার সময় তিনি নহবতে এসে খেয়ে যেতেন। সেই সময় শ্রীশ্রীমা তার দর্শন পেতেন। চন্দ্রাবতী দেবীর অন্তর্ধানের পর শ্রীশ্রীমা প্রত্যহ ভক্ত সমাগমের আগেই খাবারের থালা দিয়ে রামকৃষ্ণের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতেন। তাই তিনি রোজ একবার রামকৃষ্ণের দেখা পেতেন। একদিন শ্রী রামকৃষ্ণ গোলাপ মাকে ভাতের থালা নহবত থেকে আনতে বলল। সেদিন থেকে শ্রীমা রোজই ভাতের থালা গোলাপের মার হাত থেকে তুলে দিতেন। এর ফলে শ্রীমা দিনে অন্তত একবার রামকৃষ্ণের দেখা পাওয়া থেকে বঞ্চিত হলেন। এই সম্পর্কে গম্ভীরানন্দ লিখেছিলেন, গোলাপ মা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হলেও শুধু নিজের ভাবেই চলতেন, পরের ভাব বুঝতে পারতেন না। এমনি এই কারণে অপরের হিত করিয়া যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাত আসরে অহিত করিয়া বসিতেন। এইভাবে সেবার অধিকার হারিয়ে শ্রী মায়ের মনে ভীষণ কষ্ট হতো। তা বুঝতে গোলাপ মার প্রায় 2 মাস লেগে গিয়েছিল। ফলে সেই 2 মাস শ্রীশ্রীমা দূর থেকে রামকৃষ্ণকে দেখে তার দর্শনের আকাঙ্ক্ষা মেটাতেন। গোলাপ মা একদিন উপদেশ ছলে বলে উঠেছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, মা কিভাবে সোনার গয়না পরে থাকেন, এটা কি ভালো দেখায়? সেই শুনে মা সেই 2 গাছি সোনার বালা ছাড়া আর কোনো গয়না পরতেন না, সব গয়না খুলে ফেলেছিলেন। তারপর যোগেন মা এসে শ্রীমাকে অনুরোধ করলেন 2-1খানি গয়না, তখন মা আবার পরল।
কিন্তু সমস্ত গয়না শ্রীশ্রীমা আর কোনোদিন পরেইনি। অল্প দিনের মধ্যে যে ঠাকুরের গলরোগ হয়, শ্রীশ্রীমার মন তখন ঠাকুরের সেবায় নিজেকে শ্রীশ্রীমা রামকৃষ্ণকে যে সেবা করতেন তা ছিল সম্পূর্ণ সংসার সম্বন্ধ শূন্য। কিন্তু এই সেবার তাৎপর্য সবাই বুঝতে পারত না। এই মায়ের যে সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য, সেটা বুঝতে অনেকের অনেক সময় লেগে গেছে। শুধু তাই কি, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হতো, এমনকি একটু আধটু আলোচনাও সেটা হতো। সুতরাং অজ্ঞলোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে শ্রীমায়ের কর্ণগোচর হতো না, এটা বলা চলে না। একবার এক মহিলা স্পষ্টই শ্রীমাকে বলে উঠলেন, তুমি ঠাকুরের কাছে যাও কেন? সরলা শ্রীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করলেন। অধিকন্তু তিনি সর্বত সতর্ক থাকতেন, যাহাতে তাহার ব্যাপারে অন্য লোক পীড়িত না হয়। পরের দিন হিত সাধনে ব্রতী হইয়া তাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো। তিনি সে কষ্ট স্বেচ্ছায় বরণ করে নিতেন। বর্তমান ক্ষেত্রে এইরূপ অভিমত শুনে তার বুঝতে বিলম্ব হলো না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া সেই মহিলা মনোকষ্টে উপস্থিত হয়েছে। অতএব তিনি কিছুদিন এই কার্য থেকে বিরত ছিলেন। সে বড় দুঃখের সময়। দিনান্তে ঠাকুরের যখন ঝাউতলায় যাইতেন, তখন হয়তো শ্রীমা তার দর্শন পেতেন, কোনোদিন বা সেই সৌভাগ্যও হতো না। এই ঘটনা প্রমাণ করে যে তথাকথিত অনেক ভক্ত শ্রীমায়ের স্বরূপ বুঝতে পারত না, তাকে সাধারণ মানবীরূপে কল্পনা করে তার প্রতি হিংসা ও কুণ্ঠিত হতো না। শ্রীমা বলেছেন, যখন পা ছিল তখন আমাদের দেশ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হেঁটে এসেছি, তখন এত হাঁটতে পারত। শ্রীরামকৃষ্ণের সমাধির পর শোকাতুর শ্রীমা তীর্থে গিয়েছিলেন। তীর্থ থেকে ফিরে এসে তিনি কয়েকদিন কলকাতায় বলরাম বাবুর বাড়িতে ছিলেন। তারপর মা কামারপুকুরে রওনা হলেন। তার সঙ্গী ছিলেন যোগানন্দ, গোলাপ মা প্রভৃতি অন্যান্যরা। তাদের হাতে যথেষ্ট পয়সা ছিল না, সুতরাং তারা বর্ধমান পর্যন্ত রেলে গিয়ে বর্ধমান থেকে উচালন পর্যন্ত প্রায় 8 ক্রোশ হেঁটে গিয়েছিলেন। এতে শ্রীমা ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলেন। উচালনে গোলাপ মা কোনো রকম একটু খিচুড়ি দিয়ে দিয়েছিলেন। ক্লান্ত এবং ক্ষুধিতা শ্রীমা সেই খিচুড়ি খেয়ে বারবার বলছিল, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ? উচালন থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 16 মাইল। এই দূরত্ব শ্রীসীমা কিভাবে অতিক্রম করেছিলেন তার উল্লেখ পাওয়া যায়নি। স্বামী যোগানন্দ এবং অন্যরা কয়েকদিন কামারপুকুরে থেকে আবার কলকাতায় ফিরে যান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য।